তালের পিঠা আমি তো জানতাম যে যশোরে যেভাবে বানায় এভাবে মনে হয় সারা জায়গায়ই খাই। ওমা, ঢাকায় আসার পরে বা আমার শ্বশুরবাড়ি যাওয়ার পরে দেখলাম যে না, এক এক জায়গায় এক এক রকমভাবে তালের পিঠা খায়। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের বোন অনেক ভালো আছি। ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম, সবাই দেখবেন আশা করি শেষ পর্যন্ত। তো আমি এই যে চাউলের গুঁড়ি দিয়ে আর মানে তালের সাথে নারকেল মিশিয়ে আমি কিন্তু একটা ডো বলেন আর ব্যাটার বলেন যেটা হোক একটা বানিয়ে নিতেছি। আর এভাবেই আমাদের যশোরে হচ্ছে তালের পিঠা বানাই, কিন্তু আমি বরিশালে আমার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে আমি দেখছি যে ওখানে তালের পিঠা কিন্তু আবার ভাপ দিয়েও বানায়, মানে সিদ্ধ করে যে পিঠাটা, মানে একটা পিঠার শেপ দিয়ে তারপরে ওরা সিদ্ধ করে পাতার উপরে দিয়ে কড়ার ভিতরে। তো ওই পিঠাটা আমি বরিশালে প্রথম দেখছি যে তালের পিঠা এভাবেও খায়। কিন্তু বিশ্বাস করেন কখনো এর আগে কখনো মানে জানতামও না যে তালের পিঠা এভাবে খাওয়া যায়। আমাদের যশোরে আমরা জানি যে তালের পিঠা বড়া বানিয়ে খাই বা তালের রুটি বানিয়ে খাই, সেটা একটাই। কিন্তু অন্যভাবেও যে খাওয়া যায় সেটা আমি আমার শ্বশুরবাড়ি আর ঢাকাতে আসার পরে জানতে পারলাম যে না, এভাবেও খায়। তো কত রকমভাবে খাওয়া যায় বলেন, না জানলে তো বোঝাই যায় না যে আসলে একটা জিনিস অনেক রকমভাবেই কিন্তু ব্যবহার করা হয়, খাওয়া হয়। তো আজকে আমি আমাদের যশোরের মতো করেই তালের পিঠা বানাবো, আর সেটা আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। যশোরে খুব সাধারণভাবে খাওয়া হয় নারকেল চিনি মিশিয়ে, তারপর তালটা একটা ব্যাটার বানিয়ে তেলের ভিতরে দিলেই ছোট ছোট করে আপনার একটা ছোট ছোট রাউন্ড শেপ হয় বলের মতো, ওভাবেই তালের পিঠা আমি বানাবো, অবশ্যই দেখবেন সাথে। কিন্তু অন্যান্য এলাকায় অন্যভাবেও বানায় সেটা। আর আমার না খুব একটা পিঠা সেটা বানানো হয় না, হয়তো বা আপনারাও খেয়াল করবেন, কারণ পিঠা বানালে আমি তো অবশ্যই ভিডিও দিতাম। কিন্তু আমার পিঠা মিঠা এত বানানো হয় না, আর আমি এত বানাইতেও পারি না। তো আমার না তালের পিঠা খুব খাইতে মন চাইতেছিল কয়েকটা দিন থেকেই। তো আমার আসলে ওই জিনিসটাও আমি পারি না যে তাল বাজার থেকে কিনে নিয়ে এসে তারপরে সব কিছু প্রসেস করে তারপরে পিঠা বানাবো, এটা আমার দ্বারা আবার সম্ভব না। তো আমার বোন আসছে, বোনের কাছেই মা তাল পাঠিয়ে দিছে, সবই পাঠিয়ে দিছে মাই। তো আমি একটু জাস্ট বানিয়ে তারপরে তাই খেলাম। আর বিশ্বাস করেন সত্যি অনেক মজাই লাগছিল। আর অনেক দিন পরে, অনেক দিন বলতে তালের সিজনে ছাড়া তো তাল পাওয়া যায় না, তো অনেক দিন পরেই তো ভালোই লাগছিল আমার কাছে। আর এই যে আমরা যেভাবে বানাই দেখালাম, তো দেখছেন কিভাবে বানাই, ছোট ছোট করে এভাবেই বানায় অনেকে, অনেক এলাকায় দেখছি। রাজশাহীর ওইদিকে দেখছি আমি তালের পিঠা অনেক বড় বড় করেও বানায়, মানে লম্বা আকৃতির। তো আমাদের এদিকে না এমন ছোট ছোট শেপ করে তারপর হচ্ছে তালের পিঠা বানায়, আর এটা খেতেও কিন্তু অনেক মজাই হয় যদি একটু বেশি করে নারকেল দিতে পারেন। তো আমার ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে একটা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আর পরবর্তী ভিডিও অবশ্যই সামনে চলে আসবে যদি আপনি একটা কমেন্ট একটা লাইক দিয়ে যান আর পেজটা ফলো দিয়ে যান। আর যদি কোনো ভিডিও ভালো লাগে অবশ্যই একটু শেয়ার করতে পারেন আপনাদের টাইম লাইনে। আর এই যে পিঠাটা কত সফট হয়েছে ভিতরে দেখছেন, আর নারকেল দেখা যায়, পিঠাটা আসলে অনেক মজাই হয়েছিল খেতে। আপনারাও কিন্তু এভাবে বানিয়ে খেতে পারেন বাসায়। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।